হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। এই ভিডিওটা মূলত ইন্ডিয়ান ফুটবলের কিছু ট্রান্সফার টক রিলেটেড একটা ভিডিও। কয়েকটা বিষয়ে কথা বলার রয়েছে এবং সেই সবকটা বিষয়ে নিজস্ব থটস এবং ওপিনিয়ন্স এই ভিডিওতে আমি শেয়ার করব। বাট ওই ট্রান্সফার টকগুলোর পাশাপাশি খুব ইম্পর্ট্যান্ট একটা আপডেটও তোমাদের এই ভিডিওতে দেওয়ার রয়েছে। তো ভিডিওটা বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো প্রথমে কি আপডেটটা শেয়ার করব নাকি ট্রান্সফার টক্স ব্যাপারগুলোয় যাব? ঠিক আছে, আপডেট পরেই না হয় শেয়ার করব। ট্রান্সফার টক্স নিয়েই আগে কথা বলি। ইন্ডিয়ান ফুটবলের তিনটে প্লেয়ারকে নিয়ে কথা বলার রয়েছে। প্রথম প্লেয়ার হচ্ছে বিক্রম প্রতাপ সিং। বিক্রম প্রতাপ সিং তোমরা জানো বেশ কিছুদিন আগে কিন্তু শোনা গিয়েছিল যে ইস্ট বেঙ্গল এফসির কিন্তু একটা ইন্টারেস্ট রয়েছে বিক্রম প্রতাপ সিংকে নেওয়ার ব্যাপারে, এবং সেই সময় এটাও একটা শোনা যাচ্ছিল যে পিভি বিষ্ণুর সাথে বিক্রম প্রতাপ সিংয়ের একটা সোয়াপ ডিলের সম্ভাবনা রয়েছে, যদিও সেটা হয়নি। পিভি বিষ্ণু কিন্তু ইস্ট বেঙ্গলেই থাকছেন এখনও পর্যন্ত যা জানি আমরা। তো বিক্রম প্রতাপ সিংকে এখনও কিন্তু ইস্ট বেঙ্গল একটা পাওয়ার আশা করে রেখেছে। বিক্রম প্রতাপ সিংয়ের জন্য কিন্তু একটা ভালো অঙ্কের প্রস্তাব মুম্বাই সিটি এফসির কাছে ইস্ট বেঙ্গল পাঠিয়েছে বলে শোনা যাচ্ছে, এবং বিক্রম প্রতাপ সিংকে পেতে মরিয়া ইবিএফসি, এইটুকু বলাই যায়। এবং সত্যি যদি এই ডিলটা ক্র্যাক করতে পারে ইস্ট বেঙ্গল, তাহলে কিন্তু একটা দুর্দান্ত সিগনেচার হবে, একটা দুর্দান্ত ডিল ইস্ট বেঙ্গলের জন্য হবে। এবং উইংয়ে কিন্তু আরও একটা খুব ভালো প্লেয়ার ইস্ট বেঙ্গলে আসবে। উইং প্লেতে কিন্তু ইস্ট বেঙ্গল দুর্দান্ত শক্তিশালী হয়ে উঠবে। ভালো ভালো কিছু উইঙ্গার আছে। তারপর যদি আবার বিক্রম প্রতাপ সিং আসেন তাহলে কিন্তু দুর্দান্ত একটা ব্যাপার হবে। এবং বিক্রম প্রতাপ সিং কিন্তু মেনলি রাইট উইঙ্গার, পাশাপাশি তিনি লেফট উইংয়েও খেলতে পারেন এবং সেন্টার ফরওয়ার্ড হিসাবেও খেলতে পারেন। তো প্রয়োজনে ইস্ট বেঙ্গল কিন্তু একজন ইন্ডিয়ান স্ট্রাইকারের যদি দরকার হয় সেক্ষেত্রে কিন্তু বিক্রম প্রতাপ সিংকেও সেই পজিশনে মানে ইন্ডিয়ান স্ট্রাইকার হিসাবে কিন্তু খেলাতে পারে। তো দেখা যাক এই ডিলটা ফাইনালি ইস্ট বেঙ্গল ডান করতে পারে কিনা। বাট ইস্ট বেঙ্গল কিন্তু মরিয়া বিক্রম প্রতাপ সিংকে নিজেদের দলে আনার জন্য। নেক্সট যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন ইভান মিলাডিনোভিচ। এই ইভান মিলাডিনোভিচ নামটা কিন্তু এর আগেও তোমরা শুনেছো, আমিও বলেছি এই চ্যানেলেরই আগের দু একটা ভিডিওতে আমি বলেছিলাম। ইভান মিলাডিনোভিচের সাথে একটা সময় ইস্ট বেঙ্গলের একটা কানেকশন শোনা গিয়েছিল, এবং কয়েকটা জায়গা থেকে এরকমও বলা হয়েছিল যে ইভান মিলাডিনোভিচের সাথে ইস্ট বেঙ্গলের নাকি ডিল ডান হয়ে গেছে, সাইন হয়ে গেছে। পরে জানা যায় যে না, ডিলটা ক্যান্সেল হয়ে গেছে। এরকমও জানা যায় যে না, অ্যাডভান্স স্টেজ পর্যন্ত কথাবার্তা নাকি পৌঁছয়নি, জাস্ট কথাবার্তা এমনি হয়েছিল ইস্ট বেঙ্গলের সাথে। তো সেখানে নাকি যে দলে তিনি খেলছিলেন এফসি টোবল, কাজাকস্তান প্রিমিয়ার লিগের একটা দল, এফসি টোবল বা টোবল কস্টানায় যাই বলো না কেন দলটার নাম, সেই দলটা নাকি ইভান মিলাডিনোভিচকে ছাড়তে চাইছে না, তিনি নাকি আসতে চাইছেন না, এত কিছু শোনা গিয়েছিল। তো ফাইনালি আবার কিছুদিন পর ইভান মিলাডিনোভিচের সাথে ইস্ট বেঙ্গল এফসির একটা কানেকশনের কথা শোনা যাচ্ছে। ইস্ট বেঙ্গল নাকি এখনও টাচে রয়েছে, আবারও তার সাথে কথা নাকি শুরু হয়েছে। দেখা যাক কি হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলবো না যে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলে গেছে বা ডিল ডান হয়ে গেছে, এই সমস্ত কথা এই ভিডিওতে আমি অ্যাটলিস্ট বলবো না। পরবর্তীকালে যদি আমি জানতে পারি যে ইভান মিলাডিনোভিচের আসার সম্ভাবনা বেড়েছে ইস্ট বেঙ্গলে, অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে বা ডিল ডান হয়ে গেছে, সেই সমস্ত ব্যাপারে যদি জানতে পারি ইন ফিউচার, তাহলে ডেফিনেটলি অন্য একটা ভিডিওতে তোমাদের জানাবো। বাট এই ভিডিওতে এটুকুই বলবো যে আবারও নতুন করে কিন্তু শোনা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল এফসি কথাবার্তা চালাচ্ছে ইভান মিলাডিনোভিচের সাথে, এবং সম্ভবত আমার যেটা মনে হয় যে ইভান মিলাডিনোভিচের সাথে ইস্ট বেঙ্গল কথাবার্তা চালাচ্ছে এটা বলা হয়তো হচ্ছে, বাট ইস্ট বেঙ্গল মনে হয় ট্র্যাকে রেখেছিল এই প্লেয়ারটাকে। ঠিক আছে, সম্ভবত ইস্ট বেঙ্গল এই প্লেয়ারটাকে ট্র্যাকে রেখেছিল এবং যোগাযোগ হয়তো ভেতরে ভেতরে ছিল, যেটা আমার মনে হয়। তো যদি এই প্লেয়ারটা আসে ডেফিনেটলি একটা ভালো সিগনেচার আবারও হবে। সার্বিয়ান ডিফেন্ডার, 30 বছর বয়স, তার বর্তমান বয়স 30, হাইটটা খুব ভালো, ফিজিক্যালিটি খুব ভালো। তো নতুন করে তাকে নিয়ে আর কিছু বলছি না, তোমরা অনেকেই জানো তার সম্পর্কে। তো এলে ডেফিনেটলি খুব ভালো হবে আমার মতে। ইস্ট বেঙ্গলে যদি আসেন তাহলে একটা খুব ভালো সিগনেচার কিন্তু হবে এই ইভান মিলাডিনোভিচ।
তো নেক্সট যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। মোহনবাগান সুপার জায়েন্ট, ইস্ট বেঙ্গল এফসি, তোমরা অনেকেই জানো যে এই দুটো দল কিন্তু অভিষেক টেকচাম সিং বা টেকচাম অভিষেক সিং যাই বলি না কেন, এই প্লেয়ারটার দিকে তারা নজর রেখেছিল এবং তাকে পাওয়ার ব্যাপারে কিন্তু এই দুটো দলের মধ্যে একটা টানাটানি চলছিল, ঠিক আছে। তো সেখানে কখনো মনে হচ্ছিল যে ইস্ট বেঙ্গল হয়তো সেই অভিষেক সিংকে পাওয়ার ব্যাপারে রেসটা লিড করছে, কখনো মনে হয়েছে যে মোহনবাগান হয়তো সেই রেসটা লিড করছে। তো এই দুটো দলের মধ্যেই মোটামুটি চলছিল। তো হঠাৎ করে এখন আরও একটা দলের কিন্তু নাম শোনা যাচ্ছে এই ক্ষেত্রে, যারাও কিন্তু নাকি অভিষেক সিংকে দলে নিতে পারে বলে শোনা যাচ্ছে। সেই দলটার নাম হচ্ছে এফসি গোয়া। এবার এই এফসি গোয়ার এই জায়গায় ঢোকার পেছনে কারোর কি কোনো ইনফ্লুয়েন্স রয়েছে, নাকি এফসি গোয়া চাইছিলই প্রথম থেকে যে অভিষেক টেকচাম সিংকে দলে নেওয়ার জন্য, তারা কি চাইছিল, নাকি কারোর ইনফ্লুয়েন্স রয়েছে? কেন এই ইনফ্লুয়েন্সের কথাটা বলছি, কারণ ইন্ডিয়ার ন্যাশনাল ফুটবল টিমের যখন মানে ক্যাম্প চলছিল কিছুদিন আগে, তোমরা জানো, সেই ক্যাম্পে মানোলো মার্কেজ রোকা, তিনি নাকি শোনা গেছে এরকম যে অভিষেক টেকচাম সিংকে নাকি সাজেস্ট করেছেন যেন তিনি মোহনবাগানে না যান। মোহনবাগানে গেলে হয়তো তার গেম টাইমের অভাব হতে পারে, ঠিকঠাক গেম টাইম পাবেন না, কারণ মোহনবাগানে শুভাশিস বোস রয়েছেন, এগুলো নাকি তিনি বলেছেন। আমি জানি না কতটা সত্যতা রয়েছে এর উপরে। শুভাশিস বোস রয়েছেন মোহনবাগানে এবং তিনি এটাও বলেন যে তিনি যেন এফসি গোয়াতে আসেন, এফসি গোয়াতে এলে তার ভালো হবে, গেম টাইম অনেক বেশি পাবেন। এবং সেক্ষেত্রে নাকি অভিষেক টেকচাম সিং বলেছিলেন যে সেখানেও তো লেফট ব্যাক পজিশনে জয় গুপ্তা রয়েছে, মানে এফসি গোয়াতে তো জয় গুপ্তা রয়েছে, তো সেখানে নাকি আবার মানোলো মার্কেজ রোকা বলেন অভিষেক টেকচাম সিংকে যে মানে আশ্বস্ত করেন যে জয় গুপ্তাকে সম্ভবত ছেড়ে দেওয়া হবে এফসি গোয়ার পক্ষ থেকে। তো যদি তিনি এফসি গোয়ায় আসেন তাহলে হয়তো তিনি গেম টাইম অনেক বেশি পাবেন। এবার এই ব্যাপারটা কতটা ঠিক কতটা ভুল আমি জানি না, কয়েক জায়গা থেকে এই ব্যাপারটা নিয়ে রিপোর্ট করা হয়েছে, জানি না কতটা ঠিক। তবে সত্যি যদি এটা হয়ে থাকে, যদি সত্যি এরকমভাবে ইনফ্লুয়েন্স করে থাকেন মানোলো মার্কেজ রোকা, সেটা কিন্তু একেবারেই ঠিক নয়, একেবারেই ঠিক নয়। তিনি কিন্তু কোনো দলের নাম এরমভাবে বলতে পারেন না যে তুমি এই দলে যেও না, এই দলে আসো, এটা কিন্তু কখনোই তিনি করতে পারেন না। তিনি মোহনবাগান, এফসি গোয়া, এই যে দলগুলোর নাম যদি বলে থাকেন সেটা কিন্তু কখনোই ঠিক নয় যে মোহনবাগানে যেও না, সেখানে লেফট ব্যাক পজিশনে শুভাশিস বোস রয়েছেন, তুমি এফসি গোয়ায় এসো, সেখানে জয় গুপ্তাকে হয়তো ছেড়ে দেওয়া হবে। এই ব্যাপারগুলো যদি তিনি বলে থাকেন কখনোই ঠিক নয়। হ্যাঁ, তিনি এটা বলতে পারতেন যে তুমি এমন একটা দলে যাও যেখানে তুমি ভালো গেম টাইম পাবে, ভালো খেলার সুযোগ পাবে এবং ভালো খেলা দেখানোর সুযোগ পাবে, এটা তিনি বলতেই পারেন। বাট কোনো দলের নাম মেনশন করে যে মোহনবাগানে যেও না, এফসি গোয়ায় এসো, বা আমি মোহনবাগান এফসি গোয়া বলে বলছি না, এটা যে কোনো দলই হতে পারে, এটা কিন্তু করা একেবারেই উচিত হয়নি। এবং এটা কিন্তু একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপারও চলে আসছে, কারণ তিনি ইন্ডিয়ার ন্যাশনাল সিনিয়র ফুটবল টিমের কোচ, পাশাপাশি তিনি এফসি গোয়ারও হেড কোচ ছিলেন। তো দুটো কোচিং দায়িত্ব, মানে দুটো দলের কোচিং দায়িত্ব একটা মানুষকেই দেওয়া হয়েছিল। তো এখানে কিন্তু এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপারটা আরও বেশি করে কেন আসছে, কারণ দেখো শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে হয়তো যে ইন্ডিয়ার সিনিয়র ন্যাশনাল ফুটবল টিমের কোচিংয়ের দায়িত্বে হয়তো মানোলো মার্কেজ থাকবেন না, তিনি হয়তো এফসি গোয়ার হেড কোচের দায়িত্বতেই থাকবেন। তো সেক্ষেত্রে মানোলো মার্কেজ রোকা যদি তিনি নিজের দল, আমি নিজের দল কেন বলছি, কারণ যদি এফসি গোয়াতে তিনি ফাইনালি হেড কোচিংয়ের দায়িত্বে থাকেন তাহলে সেটা তার নিজের দলই হবে, ঠিক আছে। তো সেখানে তিনি মোহনবাগানে যেতে বারণ করছেন, এফসি গোয়াতে টেকচাম অভিষেক সিংকে যেতে সাজেস্ট করছেন, তো এটা কিন্তু একেবারেই ঠিক নয়, একেবারেই কিন্তু ঠিক নয় এটা। তো খুব ভুল একটা কাজ যদি করে থাকেন। আমি এখনও বলছি যে আমি প্রপারলি জানি না যে আদৌ ব্যাপারটা কতটা ঠিক কতটা ভুল, বাট যেহেতু রিপোর্ট সামনে এসছে এই ব্যাপারটা নিয়ে আমি কথা বললাম এবং আমার নিজস্ব থটস এবং ওপিনিয়ন্স এই ব্যাপারটায় শেয়ার করলাম। তোমরাও জানাও যে এই ব্যাপারটা নিয়ে তোমরা কি ভাবছো, তোমাদের কি বক্তব্য, এই ভিডিওটার কমেন্ট বক্সে ডেফিনেটলি জানাও। তবে এই মুহূর্তে যা খবর শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, ম্যাক্সিমাম জায়গা থেকে যেমনটা খবর পাওয়া যাচ্ছে,
যে টেকচাম অভিষেক সিংকে নেওয়ার ক্ষেত্রে কিন্তু এমবিএসজি অর্থাৎ মোহনবাগান সুপার জায়েন্ট অনেকটাই এগিয়ে। হ্যাঁ, লাইনে এফসি গোয়াও রয়েছে, ভুলে গেলে চলবে না। ইস্ট বেঙ্গল এফসিও কিন্তু রয়েছে, তাদেরও একটা ইন্টারেস্ট রয়েছে। তবে ইস্ট বেঙ্গল কিছুটা আমার মনে হয় সেই জায়গা থেকে সরে এসছে, কারণ যখন থেকে তারা শুনেছে যে জয় গুপ্তাকে হয়তো এফসি গোয়া নাও রাখতে পারে, তো তারা অনেকটা জয় গুপ্তার ওপরে ইন্টারেস্ট দেখাচ্ছে। টেকচাম অভিষেক সিংয়ের ওপরে কিন্তু এই মুহূর্তে ইন্টারেস্ট যদি বলা যায় মোহনবাগানের ভরপুর রয়েছে, এবং তার পাশাপাশি এফসি গোয়ার নামটাও শোনা যাচ্ছে। বাট মোহনবাগান অবভিয়াসলি এই মুহূর্তে দাঁড়িয়ে সেই রেসটা কিন্তু লিড করছে অভিষেক সিংকে নেওয়ার ব্যাপারে। ফাইনালি দেখা যাক কি হয়। যদি টেকচাম অভিষেক সিং মোহনবাগানে আসেন, একটা দুর্দান্ত ডিল হবে। আমি তোমাদের বলছি, একটা দুর্দান্ত ডিল হবে, কারণ তার বয়সটা ভীষণ কম, একজন দুর্দান্ত লেফট ব্যাক পজিশনের প্লেয়ার, এবং শুধু তো তাই নয়, লেফট ব্যাক পজিশন ছাড়াও তিনি রাইট ব্যাক পজিশনেও খেলতে পারেন। মোহনবাগানে এইরকম একটা প্লেয়ার যদি আসে, তাহলে কিন্তু মোহনবাগানের কাছে অনেকগুলো অপশনস খুলে যাবে। তুমি দেখো, অভিষেক টেকচাম সিং যদি আসেন মোহনবাগানে, তাহলে লেফট ব্যাক পজিশনে তাকে খেলিয়ে সেন্টার ব্যাক পজিশনে শুভাশিস বোসকে খেলানো যেতে পারে, তার সাথে একজন ফরেন ডিফেন্ডার যোগ করে দিয়ে রাইট ব্যাকে সেক্ষেত্রে আশিস রায় খেলতে পারেন, বা আরও অনেক কিছু করা যায়। লাইক লেফট ব্যাক পজিশনে শুভাশিস বোসই খেললেন, দুজন ফরেন সেন্টার ব্যাক নিয়ে মোহনবাগান খেললো, এবং রাইট ব্যাক পজিশনে যেহেতু আমরা জানি আশিস রায় খুব একটা কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করতে পারেন না, কোনো ম্যাচ ভালো খেলেন, কোনো ম্যাচ খুব একটা ভালো খেলতে পারেন না, তো সেই জায়গায় আশিস রায়কে সরিয়েও কিন্তু এই অভিষেক সিংকে খেলানো যেতে পারে। তো অনেক কটা অপশনস কিন্তু মোহনবাগানের জন্য খুলে যাচ্ছে। তো দেখা যাক কি হয়। তবে যদি মোহনবাগানে আসেন, ডেফিনেটলি একটা দুর্দান্ত সাইনিং, দুর্দান্ত ডিল কিন্তু মোহনবাগানের জন্য হবে। লাস্টলি একটা আপডেট দিয়ে এই ভিডিওটা শেষ করব। ট্রান্সফার টক্স নিয়ে অলরেডি আলোচনা হয়ে গেছে এই ভিডিওর মতো, তো একটা ইম্পর্টেন্ট আপডেট দিই। মোহনবাগান সুপার জায়েন্ট অর্থাৎ এমবিএসজি দলের জন্য কিন্তু ভীষণ ভীষণ ভালো একটা খবর, যে কিছুদিন আগে ফিফার পক্ষ থেকে যে ফুটবলার রেজিস্ট্রেশনের ব্যান মোহনবাগানকে দেওয়া হয়েছিল, সেই ব্যান কিন্তু ফিফার পক্ষ থেকে তুলে নেওয়া হয়েছে। ফলে মোহনবাগান কিন্তু যে কোনো ফুটবলারকে এবারে দলে নিতে পারবে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করতে পারবে, সেই বিষয়ে ফুটবলার রেজিস্ট্রেশনও করতে পারবে। তো একটা ভীষণ ভালো খবর মোহনবাগান সুপার জায়েন্ট দলের জন্য। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটাতে মূলত ইন্ডিয়ান ফুটবলের কিছু ট্রান্সফার টক্স নিয়ে কথা বললাম, মেনলি মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের ট্রান্সফার টক্স নিয়ে কথা বললাম এই ভিডিওতে। পাশাপাশি একটা খুব ইম্পর্টেন্ট আপডেট তোমাদের এই ভিডিওতে শেয়ার করলাম, সেটা হচ্ছে মোহনবাগানের ওপর থেকে ফুটবলার রেজিস্ট্রেশনের ব্যানটা ফিফার পক্ষ থেকে তুলে নেওয়া হয়েছে। তো তোমরা জানিও এই ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, তোমাদের কিছু বলার থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিও। এছাড়াও বলবো, যারা এই চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সঠিক সময়ে পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।